দুজন বন্ধু, তাদের নাম এক্স, একজনের নাম এক্স, একজনের নাম ওয়াই। কম্পিটিটিভ পরীক্ষা দিয়ে সে চলে গেল বিদেশে, আর আরেকজন ওয়াই মানে এক্স চলে গেল বিদেশে, আর ওয়াই যে সে দেশেই রয়ে গেল। এক্স প্রচন্ড ডিপ্রেশনে ভুগছে। তখন সে জিজ্ঞেস করলো যে কি রে, তুই যে এত বিদেশ বিদেশ করছিলিস, এত বিদেশে যাব, এত বিদেশে কি এই করব, আমি তো ভেবেছিলাম তুই তো খুব ভালো আছিস, তো তোর বিদেশে গিয়ে কি হলো? এক্স তখন বলছে যে দেখ, যখন আমরা কলেজে পড়তাম, যখন তোর সঙ্গে আমার অনেক গল্প হতো, আমি তখন তোকে কত কি বলতাম, আমি বিদেশ যাব, আমি এই করব সেই করব। এবং আমি যখন বিদেশে গেলাম, সেখানে আমি যখন সেটেলড হলাম, তারপর যখন আমি দেশে ফিরতাম, তখন তোর সঙ্গে যখন আমার কত গল্প হতো, তখন আমি তোকে যখনই তোর সঙ্গে আমার দেখা হতো, তখন আমি তোকে বলতাম যে আমার এই হয়েছে, আমার ওই হয়েছে, আমি এটা কিনেছি, সেটা কিনেছি, আমার বাড়ি গাড়ি, আমার স্ট্যাটাস, আমার স্ট্যাচার, আমার ফ্যামিলি, সব কিছু। হ্যাঁ, আমার ছেলে, আমার মেয়ে, তারা সবাইকে কি করছে, সমস্ত আমি তোর কাছে গল্প করতাম। সবকিছু ওখানে গিয়ে আমি পেয়েছি। আমি তোকে সেটাই বলতাম যে আমার ওখানে প্রচুর টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, সব কিছু আছে। কিন্তু কি নেই জানিস? আপনারা গেস করুন তো, কি নেই তার লাইফে, বা তার লাইফে সে কি পায়নি? এত কিছু পাওয়ার মধ্যেও সে ফিল করছে যে সে তার লাইফে কিছু পায়নি। তো তখন ওয়াই শুনলো, শুনে বলল যে তোর কি মনে হচ্ছে, তুই লাইফে কি পাসনি? তো সে কি বলল যে আমি লাইফে পাইনি, মানে এক্স তখন আনসার করলো যে আমি লাইফে যেটা পাইনি সেটা হচ্ছে যে শান্তি পাইনি, আর পাইনি ভালোবাসা। এত কিছু পেয়েছি, অর্থাৎ আমার টাকা পয়সা, বাড়ি গাড়ি, মানে দুখানা বাড়ি, 3-4খানা গাড়ি, প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারদের জন্য গাড়ি, সব কিছু আছে, কিন্তু নেই কি, আর শান্তি নেই। এত কিছু পাওয়ার মধ্যেও যেন মনে হচ্ছে কিছুই পেলাম না। হ্যাঁ, কেননা যে জিনিসটা আমার জীবনে নেই, আমি যেটা পাইনি, সেই যে না পাওয়া, সেই জিনিসটা আমি যেগুলো পেয়েছি সেগুলোকে সব ঢাকা দিয়ে রেখে দিয়েছে। হ্যাঁ, সেই জিনিসটা, যেটা ওই একটা জিনিস আমি পাইনি, শান্তি এবং ভালোবাসা, সেটা আমার না পাওয়াটা এমন যে আমি যেটা পেয়েছি তার কাছে মনে হচ্ছে সেগুলো কিছুই নয়। হ্যাঁ, এবং সে আরো বলল যে দেখ, এরকম আমি তোকে দিনের পর দিন, আমি যখন দেশে এসেছি, যখন তোর সঙ্গে মিট করেছি, আমি আমার সমস্ত স্ট্যাটাস স্ট্যাচার দেখিয়ে তোকে আমি অনেকবার, তোকে আমি ইনডাইরেক্টলি ডাইরেক্টলি তোকে নানাভাবে আমি ছোট করেছি। হ্যাঁ, হয়তো তোকে অজান্তে আমি অনেক দুঃখ দিয়ে ফেলেছি, আননোয়িংলি দুঃখ দিয়ে ফেলেছি, কিন্তু আমি দেখতাম যে তুই খুব শান্তভাবে এগুলো শুধু শুনে যেতিস। তোর মধ্যে কোনোদিন আমি তোর মুখে কোনো রিগ্রেট বা তোর কোনো দুঃখ আক্ষেপ আছে, আমি সেটা কোনোদিন আমি দেখিনি। এবং তুই সেই আক্ষেপটা বা সেই দুঃখটা আমাকে কোনোদিন আমার সামনে আমি তোকে দেখিনি, যার জন্য আমি রেগে যেতাম। আরে, আমি এত কিছু বলছি তবুও তোর মধ্যে কোনো রিয়াকশন হয় না, তুই ওখানে যেতে পারিসনি, আমি যেতে পেরেছি। যেতে পারিসনি মানে তুই ওখানে চান্স পেয়ে তুই পরীক্ষা দিলি, তুই চান্স পেয়েও তুই যেতে পারিস। তো তখন ওয়াই সব শুনে বলল যে দেখ, আমার জীবনে আমি এটাই বিশ্বাস করি যে আমি আমার কর্মটা ঠিকঠাক করে যাব, এবং আমার একটাই ইচ্ছা ছিল যে আমি যেখান থেকে বড় হয়েছি, যে দেশ থেকে আমি বড় হয়েছি, এবং বড় হয়ে যে জায়গাতে আমি এসে পৌঁছেছি, আমার ওটাই ইচ্ছা ছিল যে আমি সেই জায়গার হয়েই আমি কাজ করব। আমি যে দেশ থেকে বড় হয়েছি সেই দেশের হয়েই আমি কাজ করব, এবং তাতে কিন্তু আমার মনে হয়েছিল, এটা আমার পার্সোনালি মনে হয়েছিল যে তাতে করে আনন্দটা কিন্তু অনেক বেশি পাওয়া যায়, নিজের দেশের জন্য কাজ করা। হ্যাঁ, তখন শুনে এক্স বলছে যে হ্যাঁ, আমি তখন সেটা সত্যি বুঝতে পারিনি জানিস, কিন্তু আজকে আমি দেখছি যে আমি আজকে একজন মানসিক রোগী,
মানে এত কিছু পাওয়ার মধ্যেও আমার মধ্যে আজকে একটা বিশাল বড় একটা শূন্যস্থান রয়ে গেল। আজকে পরিবারে আমি ভুলেই গেছি যে আমি কত বছর আগে আমরা একসঙ্গে ডিনার করতে বসেছি। আমি ভুলে গেছি যে কবে আমরা একসাথে ঘুরতে গেছি। আমি ভুলে গেছি যে কবে আমরা একে অপরের সঙ্গে আমার পরিবারের মধ্যে আমরা গল্প করেছি। এবং আজকে আমার ছেলে এবং আমার মেয়ে এই যে আমার সঙ্গে তাদের কোনো কন্ট্যাক্ট নেই, তারা কোনো যোগাযোগই রাখে না। তাহলে আমার লাইফে তাহলে আর কি হলো? হ্যাঁ, যে আমার ছেলে মেয়ে যেখানে আমাকে রেসপেক্ট করছে না, আমি অ্যাজ এ ফাদার আমি সেই জিনিসটা আমি তাদের থেকে পেলাম না। এবং আমার বাড়িতে পরিবারে আমার প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারের মধ্যে এই যে শান্তি বিঘ্নিত হলো, ভালোবাসাটা নেই। তো সেটার জন্য আমি আজকে প্রতি মুহূর্তে আমি ফিল করলাম যে আমার আজকে এই যে হতাশা, সবকিছু পেয়েও এখন খালি ওই ডিজায়ারের পেছনে ছুটতে গেছি যে আই ওয়ান্ট মোর 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 মোর। আমি তখনও ভেবে দেখিনি যে এই মোর অ্যান্ড মোর অ্যান্ড মোর করতে করতে আমি কিছু হারিয়ে ফেলছি না তো আমার জীবন থেকে। তখন আমি সেটা ভাবিনি, কিন্তু আজকে আমি ভাবলাম যে আজকে আমি আমার খুব অমূল্য একটা জিনিস আমি আমার জীবনে আমি সেটা পেলাম না, এবং যার জন্যই আমার আজকে এত মানসিকভাবে আমি কষ্ট পাচ্ছি। আমার কাউন্সেলিং চলছে, আমি একজন ডিপ্রেশনের পেশেন্ট। হ্যাঁ, দিনে আমাকে 7 থেকে 8 খানা বিভিন্ন রকমের আজকে আমাকে মেডিসিন নিতে হচ্ছে। ঘুমের ওষুধ না খেলে আমার রাতে ঘুম আসে না। তো সে ওয়াইকে জিজ্ঞেস করলো, হ্যাঁ রে, তুই ঘুমের ওষুধ খাস? তুই যখন ঘুমোতে যাস তোর ঘুমের ওষুধ তুই খাস? তো ওয়াই বলল, না, আমার ঘুমের ওষুধ খাবার দরকার হয় না। তো বলল যে, তো এই হচ্ছে আমার লাইফ, এবং এর জন্য আজকে আমার কি হয়ে গেল যে আমার সব দিক থেকে যেন একটা বৈরাগ্য তৈরি হয়ে গেছে। কোনো জিনিস যেন আমার ভালো লাগে না।